সিলেটের উলামা একমত হবে কিনা এই উম্মত বেঁচে গেছে, এই দুনিয়া বেঁচে গেছে যে আল্লাহর রসুলের রক্ত মাটিতে ছোঁয় নাই। যদি মাটিতে ছুঁইতো তো আল্লাহ জিজ্ঞাসা করা ব্যতীত কিয়ামত বানায় দিতেন। রক্ত তো আইসা জুতায় আটকায় গেছে। কসম খোদার আমি বলতেছি, ওই দিন যদি এক ফোঁটা রক্ত এই জমিনে পড়তো তাইলে ওই দিনই কিয়ামতের ছিল। আল্লাহ বন্ধুকে জিজ্ঞাসা করতেন না, ফেরেশতা পাঠানোর প্রশ্ন হতো না। আল্লাহ বলে দিতেন আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। প্রমাণ দিব, প্রমাণ নিবেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহ ছাদের উপরে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। নারী পুরুষের উলঙ্গ তোয়াফ চলতেছিল, একজন আরেকজনের দিকে দেখা, আল্লাহ কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি আল্লাহ জিবরিলকে তাব্বাত ইয়াদা দিয়া পাঠাইতে দেরি করেন নাই। আমার মনে হয় ওহিনিয়া সবচেয়ে দ্রুত গতিতে যেই দিন আসছেন ওটা ছিল তাব্বাত ইয়াদা। আমার তাখাইয়ুল বলে, তাখাইয়ুল ধারণা বলে আল্লাহ দুনিয়াকে বুঝাইতে চাইছে 360টা মূর্তি আমার ঘরের উপরে শোয়া নিলাম, উলঙ্গ তোয়াফ শোয়া নিলাম, আমার ঘরের চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা শোয়া নিলাম। ও দুনিয়া আমার বিরোধিতা শোয়া নিব, কিন্তু বন্ধুর বিরোধিতা আমি সইব না। এই জন্যই তাব্বান লাকা বলতে দেরি, আমি তাব্বাত ইয়াদা আবি লাহাব পাঠাইতে দেরি করি নাই। তৃতীয় অংশতে আল্লাহ এটাই বলছিলেন। দ্বিতীয় অংশতে উম্মতের মিশন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন বলছেন। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছেন ওই দিন তোমাদের কেমন হবে, ওই দিন তোমাদের কেমন দুর্দশা হবে। 70% সম্পদ তোমাদের পায়ের নিচে, 250 কোটি তোমাদের সংখ্যা, 60টা মুসলিম দেশ তোমাদের কাছে, দুনিয়ার চাবি কাঠি আমরা তোমাদের হাতে উঠায় দিছি, তারপরও তোমরা মুখ খুলতে পারো না, তোমরা তাকাইতে পারো না। নাইলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা এক বোতল পানির জন্য মারা যায়। 250 কোটি মুসলমান তাকায় তাকায় দেখে, একটা রুটির টুকরার জন্য মারা যায়। ফিলিস্তিনের মতো জমিন মাটিতে মিশে। আপনারা ফিলিস্তিন চিনেন না আমার মতো, আপনারা মিডিয়ায় চিনেন ফিলিস্তিন, আমি মিডিয়ায় চিনি না ফিলিস্তিন। আমি 2010-এ ফিলিস্তিনে গেছি, 2010-এ, আজ থেকে 15 বছর আগে। আমার চেয়ে বেশি ফিলিস্তিন কেউ চিনে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন কোথায় ঘুমাইতেছে আলাইহিস সালাম। আমি চিনি আল্লাহ রসুল কোন পাথরে বোরাককে বাঁধছেন, আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছেন 1.25 লক্ষ নবীদের, আমি চিনি কোন পাথরে পিঠ লাগায় আল্লাহ রসুল খুতবা দিছেন, আমি চিনি কোন জায়গায় 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছেন, আমি চিনি কোন জায়গার থেকে বোরাক উপরের দিকে টেকআপ করছে। আমি 70 জন নবীর কবর চিহ্নিত কোন জায়গায় চিনি। আমি 45,000 সাহাবা কোথায় কোথায় ঘুমায় আছে ফিলিস্তিনে আমি চিনি। ওই মাটি কেন মাটিতে মিশত, ওই জমিন কেন মাটিতে মিশা যেত, 30 লক্ষ মুসলমানের আর্তনাদ কেন আকাশে পৌঁছত না। একজনের জন্য তো ফেরেশতা আসলো, 30 লক্ষর জন্য কেন ফেরেশতা আসে না? বরং 60 লক্ষের জন্য কেন ফেরেশতা আসে না? বরং 75 লক্ষর জন্য কেন ফেরেশতা আসে না? ইসরায়েল আর 2 ফিলিস্তিন মিলা, পশ্চিম তীরার গাজা মিলা 75 লক্ষ মুসলমান 75 বছর ধরে নির্যাতিত। যারা নবীর ভাষায় কথা বলে,
মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষায় কথা বলে, যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, যারা সাহাবাদের সন্তান, যারা দিয়ারুল আম্বিয়ার বাসিন্দা। ফিলিস্তিনকে দিয়ারুল আম্বিয়া বলা হয়, নবীদের দেশ, নবীদের দেশ, নবীদের দেশ। আমি লেখি নাই, কিতাব লেখছে, কিতাবওয়ালারা লেখছে। ওই দেশে কেন ফেরেশতা আসে না? আমাকে বুঝা, জাউয়ার মানুষ বুঝান, আর কোনোদিন নাও আসতে পারি। যুবক তুমি ভালো মতে বোঝো, মিশন তো ছিল নামাজ, মিশন তো ছিল কোরবানি। এই উম্মতই কোরবানি দিবে, আর কোনো উম্মত দিবে না। কেননা এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর রাজ সাক্ষী হবে। হ্যাঁ, আছে আছে আছে। রাজ সাক্ষী হইলে মার্ডার কেসের আসামিও শাস্তি কমা যায়। ইঙ্গিত মনে হয় বোঝেন নাই, ঠিক না? বোঝেন নাই, বুঝবেন করতে গা, ঠিক না? হুজুররা তো মনে হয় বোঝেই নাই। রাজ সাক্ষী হইলে শাস্তি কি? শাস্তি, শাস্তি। আর এই উম্মত রাজ সাক্ষী কিয়ামতের দিন। কোরআন বলে শুহাদা আলান নাস। আর আল্লাহ শাস্তি কমাবে না, রাজ সাক্ষী বানাইছেন বিদায় উম্মতকে আল্লাহ মাফ করে দিবে, মাফ। নাইলে কেন বলতো সালতু তা সাফি তু সাফা। বন্ধু চাইতে দেরি, দিতে দেরি করব না। আবার বন্ধুও এমন বন্ধু, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এমন বন্ধু যে নিজে আগেই চিৎকার দিয়ে দুনিয়ায় থাকতেই বইলা দিছেন, লান আরদা, ওয়াল্লাহি লান আরদা, আমি আপনার উপরে রাজি হব না, না না না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার একজন উম্মত যখন দুযোগে থাকবে, আমি চেহারা মলিন করে বসা থাকবো, আমি রাজি হব না, না 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 না। আমার সব উম্মত যখন জান্নাতে চলে যাবে, তো আমি মুস্কি সালাম দিয়ে আপনাকে সালাম দিব। আল্লাহ সালাম, আল্লাহ সালাম। ওই রসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই উম্মতের মিশন বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সর্বশেষ আল্লাহ বুঝাইছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। উম্মতে মুহাম্মাদি জাউয়ার যুবক ভালো মতে বোঝো। এই জন্য ইমাম বুখারী আর মুসলিম আমাদের সাথে একমত হইতে পারেন নাই। কবরের প্রশ্ন কয়টা? আরে বলেন না কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? কি? আরে জোরে বলেন, স্টেজ থেকে বলেন। ইমাম বুখারী আমাদের সাথে একমত না, ইমাম মুসলিম আমাদের সাথে একমত না। না না, আমি হুজুরদের সামনে বলতেছি, আমি রেফারেন্স দিব, বানায় বলতেছি না। এই দুইজন আমাদের সাথে একমত না। ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ হ্যাঁ, একমত না। তিন প্রশ্ন একমত, কিন্তু প্রথম প্রশ্ন এটা না। মান রব্বুকা প্রথম প্রশ্ন না। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। এই দুজন একসাথে শাইখাইন বলে এদেরকে। শাইখাইন একদিকে, বাকি চারজন একদিকে। কিন্তু শাইখাইন বলতেছে প্রথম প্রশ্ন মান রব্বুকা না। প্রথম প্রশ্ন কি জানেন? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী আর মুসলিম বলে প্রথম প্রশ্ন হবে, বল প্রমাণ কর তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিলি। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আপনি আল্লাহ চিনতেন করতে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো প্রথম দুনিয়াকে আল্লাহ চিনাইছেন। কিতাবে পাওয়া যায় আল্লাহ যখন রূহের জগতে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
দুনিয়ার কোন নবী রসুলের কাছেও জবাব জানা ছিল না, কোন মানব জাতির কাছেও জবাব জানা ছিল না। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বাদলিল লেখছেন, কারো কাছে জানা ছিল না এটার জবাব কি হবে। সর্বপ্রথম যিনি দুনিয়াকে চিনাইছেন, সৃষ্টিকে চিনাইছেন, উনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বপ্রথম চিৎকার দিয়া উঠছে বালা, তারপরে সমস্ত নবী রসুলরা বলছে বালা, তারপরে সমস্ত মানব জাতি বলছে বালা, আপনিই আমাদের রব। যে রসুল আমাদেরকে রব চিনাইলো, আল্লাহ চিনাইলো। ইমাম বুখারী যুক্তি দেয়, হাদিস দিয়ে যুক্তি দিছে। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, বুখারী পারা নাম্বার 5। আর লম্বা করতে চাইতেছি না, আরো লম্বা করা যায়। উনি প্রথম হাদিস আনছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে, তো মৃত্যু ব্যক্তি তাদের চলে যাওয়ার, ফিরা যাওয়ার জুতার আওয়াজ শুনতে পায়। তখনই দুই ফেরেশতা আসে, আইসা মৃত্যু ব্যক্তিকে প্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে কতটুকু রঙিন ছিলি। দেখা, তোকে যে গ্রিন কার্ড দিছিলাম, ওই কার্ড দেখা, কার্ড। উম্মতে মুহাম্মদি হওয়া মানে গ্রিন কার্ড। আমেরিকান গ্রিন কার্ড না, কানাডিয়ান গ্রিন কার্ড না, ইংল্যান্ডের গ্রিন কার্ড না, ইউরোপের গ্রিন কার্ড না, অস্ট্রেলিয়ার গ্রিন কার্ড না। ও সিলেটের মানুষ ভালো মতে বোঝেন, আমরা তো মানি আমেরিকান গ্রিন কার্ড পাইলেই সিলেট লন্ডন হয়ে গেছে, আমেরিকা হয়ে গেছে, কানাডা হয়ে গেছে। রব্বে কাবার কসম, এই গ্রিন কার্ড না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া এটা আলাদা গ্রিন কার্ড। এই উম্মত আল্লাহর কাছে, সৃষ্টির কাছে এতটুকু মর্যাদাশালী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত নিজেকে প্রমাণ করতে পারবে, তার জন্য কোনো গাঠিতে দাঁড়াইতে হবে না। ওই কার্ড দেখাইতে পারলেই পার যে আমার কাছে উম্মতে মুহাম্মদীর গ্রিন কার্ড আছে। তো সূরা কাউসার তৃতীয় আল্লাহ বুঝাইছেন যে বন্ধু, আপনার রং নিয়ে যে বিরোধিতা করবে তাদের পরিণাম কি হবে এটা আল্লাহ শুনাইছেন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আপনার রং নিয়া, আপনার আদর্শ নিয়া, আপনার আদর্শ নিয়া, আপনার রং নিয়া, আপনার কি বলে সিরত নিয়া, আপনার সিরত নিয়া, আপনি যে মডেল, এই মডেলিং নিয়া যে কিঞ্চিত বিরোধিতা করবে, কিঞ্চিত, আমরা ওকে ছাড়ব না, আমরা ওকে ছাড়ব না। বিদায় আসেন, আজকে মুসলমানদের এই দুরবস্থার কারণ এটাই। আল্লাহর নাফরমানিকে আমি বলতেছি না, সবচেয়ে বড় কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে আমরা রঙিন না। আমাদের বাড়িতে আল্লাহর রসুলের আদর্শ যতটুকু ঘৃণিত, আমাদের কাছে যতটুকু দীক্ষিত, আমাদের কাছে যতটুকু লাঞ্ছিত, আমাদের কাছে যতটুকু বঞ্চিত, আমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, আমাদের কাছে যতটুকু অবহেলিত, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর কাছে, যার কারণে আল্লাহ আজকে উম্মতে মুহাম্মদীর দিকে তাকান না। আসেন তওবা করি। পারবেন তওবা করতে? কে কে তওবা করতে রাজি? যে আল্লাহর নবীর বিরোধিতা যে করতেছি, এই গুনার থেকে আমি তওবা করলাম, বলেন। আরে বলেন বলেন বলেন, আল্লাহ আপনার বন্ধুর বিরোধিতা করে যে আমি জীবন কাটাইতেছি, এই গুনার থেকে আমি তওবা করলাম, আপনি আমার তওবাকে কবুল করেন। নামান ওয়ামা আলাইনা ইল্লাল বালা, ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। ওই বয়স্ক ব্যক্তিটাকে দেখলে আল্লাহ লজ্জা পান, যিনি মুসলমান আর ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিলেন। চাই একটা হোক, চাই
কয়টা দাড়ি পাকছে তাকে দেখলে আল্লাহ লজ্জা পান, শাস্তি দেন না। ওলামারা এই কিসসা কেন, এই কাহিনী কেন বয়ান করে? মুহাদ্দিসে জামান মারা যাওয়ার পরে স্বপ্নে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করলো? কয় দাড়ি দেখায় জান্নাতে। কয় মানি দাড়ি দেখায় জান্নাত? আল্লাহ জিজ্ঞাসা করছিল বুড়া কি নিয়ে আসছিস? কয় দাড়ির হাদিস মনে উঠছে ওই সময়, মুখ দিয়া বাহির হয়ে গেছে, শুধু দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু আনি না। আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি। তা আল্লাহকে জবাব দিছি চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা কি আমাদেরকে শোনান নাই? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দেয় তাকে দেখতে নাকি আপনি লজ্জা পান। এখন তো সামনে আইসা দেখতেছি উল্টাটা, আপনি চেতা গেলেন। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোকে মাফ করে দিলাম। যে উম্মতকে দাড়ি দিছেন আল্লাহ মাফ করার জন্য, জান্নাত দেওয়ার জন্য, ওই উম্মত দাড়ি শেভ করে কি করে? যেই পুরুষকে আল্লাহ সাজাইলেন দাড়ি দিয়া, জুয়িনাতির রিজাল বিল্লুহা, হায় হায়, মা বোনরা সাজার জন্য তো পার্লার তৈরি হইল। এই জাউয়া বাজারেও একাধিক পার্লার আছে না নাই? কেন? জাউয়ার মেয়েদেরকে সাজানোর জন্য, ঠিক না? আল্লাহ তো পুরুষকে বলে জুয়িনাতির রিজাল বিল্লুহা, আমি তোকে দাড়ি দিয়া সাজাইছি, তোর পার্লারে যে সাজতে হবে না, আমি সাজায় দিছি তোকে দাড়ি দিয়া। ওই মুসলমান উম্মতে মুহাম্মদী পুরুষ শেভ করে কি করা? আবার শেভ করে মদিনা মুনাওয়ারা যায় কি করা? হাজি হজে যায় দাড়ি ছাড়া মদিনা যায় কি করা? ওর কি একটুও লজ্জা লাগে না যে আমি তো রওজার সামনে দাঁড়াবো, আল্লাহর রসুল আমাকে দেখবে, আমি সালাম দিব, যদি জবাব না দিয়া চেহারা ফিরে নিলেন তাইলে তো কোরআনের কথা সত্য হয়ে যাবে। ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তো বলে বন্ধু আপনার এইখানে আইসা যে আমার কাছে মাপ চাবে, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আপনি পক্ষে না বিরুদ্ধে, আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আমি তাকায় দেখবো না ও কি কি গুনাহ করলো আর কতগুলা করলো। আপনি পক্ষ হইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওই দাড়ি ছাড়া লোকটা কি একটুও ভাবে না যে আমার তো দাড়ি নাই, আল্লাহর রসুল যদি আমার বিরুদ্ধে চলে গেল, তো মদিনা মুনাওয়ারা যাওয়ার পরেও তো, মাপ চাওয়ার পরেও তো, অঙ্গীকার থাকা সত্ত্বেও তো আল্লাহ আমাকে মাফ করবে না। ও দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? মদিনার থেকে আইসা দাড়ি হাজি কাটে কি করে? হায় হায় উম্মত, নবীর শান বুঝাইছিলেন ইন্না আতাইনাকাল কাউসার, আর এই উম্মতের শান বুঝাইছিলেন শান। এই উম্মতের শান বুঝাইছিলেন যে এই উম্মত কাউসারওয়ালা উম্মত। কি? নবী সাহেবে কাউসার। আর এই উম্মত, এই উম্মত, আরে বলেন না, এই উম্মত মাশরুবে কাউসার, কাউসার পানকারী উম্মত। এই দুটা বুঝাইতে চেয়েছিলেন আল্লাহ সূরা কাউসার দিয়া, কিন্তু আফসোস আমরা বুঝলাম না। দ্বিতীয় আল্লাহ নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বুঝাইছেন, পরের অংশ দিয়া মিশন বুঝাইছেন। মিশন যে বন্ধু আপনার মিশন কি? শর্টে আল্লাহ মিশন বুঝাইয়া দিছেন, ফাসাল্লি লিরাব্বি রব্বি ফাসাল্লি
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা নবীজির মিশন বুঝাইছে যে আপনার মিশন কি। আপনার মিশন কি? নামাজ আপনার মিশন, সালাত আপনার মিশন। এই জন্য তো চিৎকার দিয়া বলছিলেন, হায় উম্মত তোমাদের ওই দিন কি হবে। আজকে দেখতেছি আমাদের কি হইতেছে। আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছিলেন, ওই দিন তোমাদের কেমন দুর্দশা হবে। আজকে মুসলমান জগতের দিকে দেখলে দেখা যায় আমাদের দুর্দশা। 250 কোটি মুসলমান, কত? কিন্তু মুখ দাঁড়াবে তো দাঁড়াবে, মুখ খুলা কিছু বলতেও পারে না। বলতে দেরি, নিশানা হইতে দেরি হয় না। মনে হয় বুঝাইতে পারি না। বলতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, বেরিয়ে আসতে দেরি হয় না, জেল জরিমানা আসতে দেরি হয় না, ফাঁসির কাস্টে চলতে দেরি হয় না। কয়শো কোটি মুসলমান? কত? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে। সারা দুনিয়ার চাবি কাঠি মুসলমানের কাছে। কয়েকটা কারণ দেখাইতেছি, নোট করে রাখেন, কাজে দিবে। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মনে হয় আপনাদের বিশ্বাস হয় না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ 20 আইটেম হওয়ার পরেও শেষ 2 আইটেম লাগবো, ঠিক না? বলবো না রাগ হয়ে যাবেন? হ্যাঁ, একটা ট্যাঙ্গা লাগবো, ঠিক না? হুজুরও রাগ হয়ে গেছে। একটা কি লাগবো? ট্যাঙ্গা লাগবো, ঠিক না? আর আরেকটা কি? বিন্নি ভাত লাগবো, ঠিক না? নাইলে তো দাওয়াত সুপূর্ণ হবে না। হবে নাকি? না খাওয়া পূর্ণ হবে? মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশে বসা না, মিডিয়া দেখা না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ায় বেশি কেউ পরে না। মুসলমানের চেয়ে ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। কি ব্র্যান্ড বোঝেন? ব্র্যান্ডের জিনিস মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। কটা বললাম? মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। প্রসাধনী বোঝেন তো? সাজগোজের জিনিস দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে বেশি সোনা দানা দুনিয়ার কেউ পড়ে না। 5টা বললাম, 5টা, আরো 5 ডজন বলা যায়। বিদায় এই কথা সত্য, সারা দুনিয়ার চাবিকাঠি মুসলমানদের কাছে ছিল। ইচ্ছা করলে 1 ঘন্টার ভিতরে সারা দুনিয়াকে মুসলমান অফ করে দিতে পারে। যারা বলে আমরা সবচেয়ে উন্নত, মুসলমান ইচ্ছা করলে কৌশলগতভাবে 1 ঘন্টায় ওদেরকে লকডাউন করে দিতে পারে। কিন্তু বিলার গলায় ঘন্টা বাঁধবে কে? মুসলমানের কর্ণধাররাই তো ঠিক না, ওরাই তো বিক্রি হয়ে গেছে, ওরাই তো বিকৃত, ওরাই বিক্রি হয়ে গেছে। কে চাবি ঘুরাবে? মুসলমানদের কর্ণধাররা তো ঠিক না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, দ্বিতীয় পর্বে আল্লাহর রসুলকে আল্লাহ মিশন বুঝাইছেন। আল্লাহ মিশন বুঝাইছেন, ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, নামাজ আপনার মিশন। এটাই যে মিশন, এটার একটা প্রমাণও দিতেছি।
সমস্ত আহকামের মধ্যে আল্লাহ মাধ্যম রাখছেন। কি রাখছেন? মাধ্যম মনে হয় বুঝাইতে পারি। মাধ্যম রাখছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু নামাজের বেলা আল্লাহ বলছে বন্ধু এইখানে মাধ্যম রাখতে চাই না, এইখানে হ্যান্ড টু হ্যান্ড দিতে চাই। হ্যান্ড টু আমার কুদরতি হাতের থেকে আপনার পবিত্র হাতে যাবে, আরো সে উঠে চলে আসেন। এই জন্য মেরাজ, এই জন্য মেরাজ আরো সে চলে আসেন। এটার ভিতরে আমি মাধ্যম রাখতে চাই না, মধ্যখানে কেউ থাকুক এটা আমি চাই না, কারো হাতের ছোঁয়া লাগুক এটা আমি চাই না। সবগুলা মাধ্যম জিবরিলের মাধ্যমে দিছি, আমি মানি, কিন্তু নামাজটা আমি জিবরিলের মাধ্যমে দিতে চাই না। কেননা এটা আপনার জীবনের মিশন, এটা আপনার জীবনের, আপনার উম্মতের জীবনের মিশন এটা। বিদায় চলে আসেন, হ্যান্ড টু হ্যান্ড দিব, তো পাশে বসায়া হ্যান্ড টু হ্যান্ড দিছেন। এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিছে, ওই দিন তোমাদের কি হবে? ইদা উমিতাতিস সালাহ। এই জন্যই আজকে মুসলমানের 90% মুসলমানের জীবন থেকে নামাজ চলে গেছে, নামাজ মরে গেছে। ওই হাদিসের অংশ দিতেছি আমি, আওয়াজ না। ওই আমি আওয়াজ করলে আমি মনে করব এটা শয়তানের কাজ, কেননা শয়তান বুঝতেছে কথা কোন দিকে আস্তে আস্তে গড়াইতেছে। আজকে যদি এই মজমা আল্লাহর রহমতের ছোঁয়া লাইগা উঠলো, তাইলে হইতে পারে জাউয়ায় চিরদিনের জন্য শয়তানের চড্ডি বড্ডি গোল হয়ে যাবে। এই যুবকরা যদি আজকে রহমতের ছোঁয়া নিয়ে উঠলো, তাইলে শয়তান জানে শয়তান জাউয়ায় আসতে ওদেরকে ট্যাক্স দিয়ে আসতে হবে। ওরা জাউয়ার চতুর্দিকে দাঁড়ায় যাবে, আর শয়তান ঢুকতে চাইলেই বলবো আগে আমাগরে ট্যাক্স দে, তারপরে বাবমু তোরে ঢুকতে দিমু কি দিমু না। এই জন্য শয়তান কিন্তু হট্টগোল করবে কোনো না কোনো ভাবে, কেননা ও একজনের রূপ ধরতে পারে না, বাকি সবাই রূপ ধরতে পারে। আমার রূপও ধরতে পারে, কুতুবুল আকতাবের রূপও ধরতে পারে, ও শুধু আমাদের নবীজির রূপ ধরতে পারে না, বাকি সব রূপ ধরতে পারে। বিদায় ও হট্টগোল করতে চাবে। আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি, হাতে সময়ও নেই আমার। আল্লাহ করুক আজকে বুঝে আসো এই উম্মতের মিশন আর বন্ধুর মিশন আল্লাহ বুঝাইছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বন্ধু, নামাজ আপনার মিশন, কোরবানি করা আপনার মিশন। আপনি কোরবানি করবেন, আপনার উম্মতই কোরবানি করবে। শুধু গরু জবার নাম কোরবানি না। এই জন্যই আল্লাহর রাসূল বলছে উযিতু ফিল্লাহি ওয়া লাম ইউজা আহাদ। আমি এতটুকু কষ্ট সহ্য করছি, দুনিয়ার সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার এক দিনের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, তো আমার কষ্টের পাল্লা ভারী হবে। সেটা হলো তায়েফের দিনের কষ্ট। ওলামা একমত হবে কিনা আমি জানি না। তায়েফের দিনের কষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কষ্টের দিন কোনটা ছিল একটু বলেন। তা আল্লাহর রাসূলের চোখে পানি চলে আসছে। বলছে, আয়েশা, কষ্টের দিনের কথা বলবো, ওই কষ্টটা তোমার নানির দেশ থেকেই আসছিল। কেননা আম্মা জানের নানির দেশ ছিল তায়েফ, আম্মা জানের নানির বাড়ি ছিল তায়েফে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের নানির বাড়ি ছিল তায়েফে। বলছে তায়েফ থেকে সবচেয়ে বেশি কষ্ট ছিল। বলছে একটু বর্ণনা দেন না। তো বলতেছিল, আয়েশা আমার কথা তো শুনেই নাই, যুবকদেরকে আমার পিছে লাগায়া দিছিল। ওরা পাথর মারত,
মারতে 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 আমি বসা পড়তাম। আমাকে আবার উঠা দাঁড়ায়া দৌড়াইতে বাধ্য করত, আবার পাথর মারতে থাকতো। আমি ক্লান্ত হয়ে বসা পড়তাম, আবার আমাকে দাঁড় করতে বাধ্য করত, দৌড়াইতে বাধ্য করত, আবার আমি দৌড় দিতাম। এরকম আয়েশা আমি 6 কিলোমিটার দৌড়াইছি। আমার শরীর থেকে রক্ত বাহির হয়েছে। বাইচা গেছে এই উম্মত, এই দুনিয়া বাইচা গেছে, বাইচা গেছে। আমি বলতেছি উলামা একমত হবে কিনা আমি জানি না, সিলেটের উলামা একমত হবে কিনা, এই উম্মত বাইচা গেছে, এই দুনিয়া বাইচা গেছে যে আল্লাহর রসুলের রক্ত মাটিতে ছুঁয়ে নাই। যদি মাটিতে ছুঁইতো তো আল্লাহ জিজ্ঞাসা করা ব্যতীত কিয়ামত বানায় দিতেন। রক্ত তো আইসা জুতায় আটকায় গেছে। কসম খোদার আমি বলতেছি, ওই দিন যদি 1 ফোঁটা রক্ত এই জমিনে পড়তো তাইলে ওই দিনই কিয়ামতের ছিল। আল্লাহ বন্ধুকে জিজ্ঞাসা করতেন না, ফেরেশতা পাঠানোর প্রশ্ন হতো না। আল্লাহ বলে দিতেন আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। প্রমাণ দিব, প্রমাণ নিবেন। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর ছাদের উপরে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। নারী পুরুষের উলঙ্গ তোয়াফ চলতেছিল, একজন আরেকজনের দিকে দেখা, আল্লাহ কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, আল্লাহ জিবরিলকে তাব্বাতিয়াদা দিয়া পাঠাইতে দেরি করেন নাই। আমার মনে হয় ওহিনিয়া সবচেয়ে দ্রুত গতিতে যেই দিন আসছেন ওটা ছিল তাব্বাতিয়াদা। আমার তাখাইয়ুল বলে, তাখাইয়ুল ধারণা বলে আল্লাহ দুনিয়াকে বুঝাইতে চাইছে 360টা মূর্তি আমার ঘরের উপরে শোয়া নিলাম, উলঙ্গ তোয়াফ শোয়া নিলাম, আমার ঘরের চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা শোয়া নিলাম। ও দুনিয়া আমার বিরোধিতা শোয়া নিব, কিন্তু বন্ধুর বিরোধিতা আমি সইব না। এই জন্যই তাব্বান লাকা বলতে দেরি, আমি তাব্বাতিয়াদা আবি লাহাব পাঠাইতে দেরি করি নাই। তৃতীয় অংশতে আল্লাহ এটাই বলছিলেন। দ্বিতীয় অংশতে উম্মতের মিশন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন বলছেন। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছেন ওই দিন তোমাদের কেমন হবে, ওই দিন তোমাদের কেমন দুর্দশা হবে। 70% সম্পদ তোমাদের পায়ের নিচে, 250 কোটি তোমাদের সংখ্যা, 60টা মুসলিম দেশ তোমাদের কাছে, দুনিয়ার চাবি কাঠি আমরা তোমাদের হাতে উঠায় দিছি, তারপরও তোমরা মুখ খুলতে পারো না, তোমরা তাকাইতে পারো না। নাইলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা 1 বোতল পানির জন্য মারা যায়। 250 কোটি মুসলমান তাকায় তাকায় দেখে, একটা রুটির টুকরার জন্য মারা যায়। ফিলিস্তিনের মতো জমিন মাটিতে মিশে। আপনারা ফিলিস্তিন চিনেন না আমার মতো, আপনারা মিডিয়ায় চিনেন ফিলিস্তিন, আমি মিডিয়ায় চিনি না ফিলিস্তিন। আমি 2010-এ ফিলিস্তিনে গেছি, 2010-এ, আজ থেকে 15 বছর আগে। আমার চেয়ে বেশি ফিলিস্তিন কেউ চিনে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়া বলবো। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন কোথায় ঘুমাইতেছে আলাইহিস সালাম। আমি চিনি আল্লাহ রসুল কোন পাথরে বোরাককে বাঁধছেন, আমি চিনি কোন জায়গায় দাঁড়ায় ইমামতি করছেন 1.25 লক্ষ নবীদের, আমি চিনি কোন পাথরে পিঠ লাগায় আল্লাহ রসুল খুতবা দিছেন, আমি চিনি কোন জায়গায় 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছেন, আমি চিনি কোন জায়গার থেকে বোরাক উপরের দিকে টেকআপ করছে। আমি 70 জন নবীর কবর চিহ্নিত কোন জায়গায় চিনি। আমি 45,000 সাহাবা কোথায় কোথায় ঘুমায় আছে ফিলিস্তিনে আমি চিনি।
ওই মাটি কেন মাটিতে মিশত? ওই জমিন কেন মাটিতে মিশা যেত? 30 লক্ষ মুসলমানের আর্তনাদ কেন আকাশে পৌঁছত না? একজনের জন্য তো ফেরেশতা আসলো, 30 লক্ষর জন্য কেন ফেরেশতা আসে না? বরং 60 লক্ষের জন্য কেন ফেরেশতা আসে না? বরং 75 লক্ষর জন্য কেন ফেরেশতা আসে না? ইসরায়েল আর 2 ফিলিস্তিন মিলা, পশ্চিম তীরার গাজা মিলা 75 লক্ষ মুসলমান 75 বৎসর ধরে নির্যাতিত। যারা নবীর ভাষায় কথা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষায় কথা বলে, যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, যারা সাহাবাদের সন্তান, যারা দিয়ারুল আম্বিয়ার বাসিন্দা। ফিলিস্তিনকে দিয়ারুল আম্বিয়া বলা হয়, নবীদের দেশ, নবীদের দেশ, নবীদের দেশ। আমি লেখি নাই, কিতাব লেখছে, কিতাবওয়ালারা লেখছে। ওই দেশে কেন ফেরেশতা আসে না? আমাকে বুঝা। জাউয়ার মানুষ বুঝান, আর কোনোদিন নাও আসতে পারি। যুবক, তুমি ভালো মতে বোঝো, মিশন তো ছিল নামাজ, মিশন তো ছিল কোরবানি। এই উম্মতই কোরবানি দিবে, আর কোনো উম্মত দিবে না। কেননা এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর লাশ সাক্ষী হবে। হ্যাঁ, আছে আছে আছে। লাশ সাক্ষী হইলে মার্ডার কেসের আসামিও শাস্তি কমা যায়। ইঙ্গিত মনে হয় বোঝেন নাই, ঠিক না? বোঝেন নাই, বুঝবেন করতে গা, ঠিক না? হুজুররা তো মনে হয় বোঝেই নাই। লাশ সাক্ষী হইলে শাস্তি কি? শাস্তি, শাস্তি। আর এই উম্মত লাশ সাক্ষী কিয়ামতের দিন। কোরআন বলে শুহাদা আলান নাস। আর আল্লাহ শাস্তি কমাবে না, লাশ সাক্ষী বানাইছেন বিদায় এই উম্মতকে আল্লাহ মাফ করে দিবে, মাফ। নাইলে কেন বলতো সালতু তা সাফি তু সাফা? বন্ধু, চাইতে দেরি, দিতে দেরি করব না। আবার বন্ধু এমন বন্ধু, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এমন বন্ধু যে নিজে আগেই চিৎকার দিয়ে দুনিয়ায় থাকতেই বইলা দিছেন, লান আরদা, ওয়াল্লাহি লান আরদা, আমি আপনার উপরে রাজি হব না, 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 হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার একজন উম্মত যখন দুযোগে থাকবে, আমি চেহারা মলিন করে বসা থাকবো, আমি রাজি হব না, 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 না। আমার সব উম্মত যখন জান্নাতে চলে যাবে, তো আমি মুস্কি সালাম দিয়ে আপনাকে সালাম দিব। আল্লাহ সালাম, আল্লাহ সালাম। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই উম্মতের মিশন বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সর্বশেষ আল্লাহ বুঝাইছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। উম্মতে মুহাম্মাদি জাউয়ার যুবক, ভালো মতে বোঝো। এই জন্য ইমাম বুখারী আর মুসলিম আমাদের সাথে একমত হইতে পারেন নাই। কবরের প্রশ্ন কয়টা? আরে বলেন না কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? কি? আরে জোরে বলেন, স্টেজ থেকে বলেন। ইমাম বুখারী আমাদের সাথে একমত না, ইমাম মুসলিম আমাদের সাথে একমত না। না না, আমি হুজুরদের সামনে বলতেছি, আমি রেফারেন্স দিব, বানায় বলতেছি না। এই দুইজন আমাদের সাথে একমত না। ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ হ্যাঁ, একমত না। 3 প্রশ্ন একমত, কিন্তু প্রথম প্রশ্ন এটা না। মান রব্বুকা প্রথম প্রশ্ন না। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। এই দুজন একসাথে শাইখাইন বলে এদেরকে। শাইখাইন একদিকে, বাকি 4 জন একদিকে। কিন্তু শাইখাইন বলতেছে প্রথম প্রশ্ন মান রব্বুকা না। প্রথম প্রশ্ন কি জানেন?
মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী আর মুসলিম বলে প্রথম প্রশ্ন হবে, বল প্রমাণ কর তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিলি। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আপনি আল্লাহ চিনতেন কোত্থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো প্রথম দুনিয়াকে আল্লাহ চিনাইছেন। কিতাবে পাওয়া যায় আল্লাহ যখন রূহের জগতে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দুনিয়ার কোন নবী রসুলের কাছেও জবাব জানা ছিল না, কোন মানব জাতির কাছেও জবাব জানা ছিল না। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বাদলিল লেখছেন, কারো কাছে জানা ছিল না এটার জবাব কি হবে। সর্বপ্রথম যিনি দুনিয়াকে চিনাইছেন, সৃষ্টিকে চিনাইছেন, উনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বপ্রথম চিৎকার দিয়া উঠছে বালা। তারপরে সমস্ত নবী রসুলরা বলছে বালা, তারপরে সমস্ত মানব জাতি বলছে বালা, আপনিই আমাদের রব। যে রসুল আমাদেরকে রব চিনাইলো, আল্লাহ চিনাইলো। ইমাম বুখারী যুক্তি দেয়, হাদিস দিয়ে যুক্তি দিছে। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, বুখারী পারা নাম্বার 5। আর লম্বা করতে চাইতেছি না, আরো লম্বা করা যায়। উনি প্রথম হাদিস আনছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে, তো মৃত্যু ব্যক্তি তাদের চলে যাওয়ার, ফিরা যাওয়ার জুতার আওয়াজ শুনতে পায়। তখনই দুই ফেরেশতা আসে, আইসা মৃত্যু ব্যক্তিকে প্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে কতটুকু রঙিন ছিলি। দেখা, তোকে যে গ্রিন কার্ড দিছিলাম, ওই কার্ড দেখা, কার্ড। উম্মতে মুহাম্মদি হওয়া মানে গ্রিন কার্ড। আমেরিকান গ্রিন কার্ড না, কানাডিয়ান গ্রিন কার্ড না, ইংল্যান্ডের গ্রিন কার্ড না, ইউরোপের গ্রিন কার্ড না, অস্ট্রেলিয়ার গ্রিন কার্ড না। ও সিলেটের মানুষ ভালো মতে বোঝেন, আমরা তো মানি আমেরিকান গ্রিন কার্ড পাইলেই সিলেট লন্ডন হয়ে গেছে, আমেরিকা হয়ে গেছে, কানাডা হয়ে গেছে। রব্বে কাবার কসম, এই গ্রিন কার্ড না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া এটা আলাদা গ্রিন কার্ড। এই উম্মত আল্লাহর কাছে, সৃষ্টির কাছে এতটুকু মর্যাদাশালী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত নিজেকে প্রমাণ করতে পারবে, তার জন্য কোনো গাঠিতে দাঁড়াইতে হবে না। ওই কার্ড দেখাইতে পারলেই পার যে আমার কাছে উম্মতে মুহাম্মদীর গ্রিন কার্ড আছে। তো সূরা কাউসার তৃতীয় আল্লাহ বুঝাইছেন যে বন্ধু, আপনার রং নিয়ে যে বিরোধিতা করবে তাদের পরিণাম কি হবে এটা আল্লাহ শুনাইছেন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আপনার রং নিয়া, আপনার আদর্শ নিয়া, আপনার আদর্শ নিয়া, আপনার রং নিয়া, আপনার কি বলে সিরত নিয়া, আপনার সিরত নিয়া, আপনি যে মডেল, এই মডেলিং নিয়া যে কিঞ্চিত বিরোধিতা করবে, কিঞ্চিত, আমরা ওকে ছাড়ব না, আমরা ওকে ছাড়ব না। বিদায় আসেন। আজকে মুসলমানদের এই দুরবস্থার কারণ এটাই। আল্লাহর নাফরমানিকে আমি বলতেছি না, সবচেয়ে বড় কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে আমরা রঙিন না। আমাদের বাড়িতে আল্লাহর রসুলের আদর্শ যতটুকু ঘৃণিত, আমাদের কাছে যতটুকু দীক্ষিত, আমাদের কাছে যতটুকু লাঞ্ছিত, আমাদের কাছে যতটুকু বঞ্চিত, আমাদের কাছে যতটুকু নিকৃষ্ট, আমাদের কাছে যতটুকু অবহেলিত, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর কাছে, যার কারণে আল্লাহ আজকে উম্মতে মুহাম্মদীর দিকে তাকান না। আসেন তওবা করি। পারবেন তওবা করতে? কে কে তওবা করতে রাজি? যে আল্লাহর নবীর বিরোধিতা যে করতেছি, এই গুনার থেকে আমি তওবা করলাম, বলেন।
আরে বলেন 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 আল্লাহ, আপনার বন্ধুর বিরোধিতা করে যে আমি জীবন কাটাইতেছি, এই গুনার থেকে আমি তওবা করলাম, আপনি আমার তওবাকে কবুল করেন। নামান ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।